আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যেটা শুনলে আপনাদের গায়ের লোম বাড়িয়ে যাবে, মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। এই ঘটনাটা আমার এক সাবস্ক্রাইবার পাঠিয়েছে, আর উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা সত্যি, একদম বাস্তব। আর যার সাথে এই ভয়াবহ অভিজ্ঞতাটা হয়েছে, সে এখনও সেই রাতের কথা মনে করে রাতে ঘুমাতে পারে না, ভয়ে কাঁপতে থাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমাকে এরকম আরও সত্য ভয়ঙ্কর ভিডিও বানাতে উৎসাহিত করে। বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প। পটুয়াখালী, বরিশালের চরমন্তাজপুর গ্রামের সেই ভয়ঙ্কর রাত। ঘটনাটা ঘটেছিল গত বছরের নভেম্বর মাসে। শীতের শুরু, আকাশে হালকা কুয়াশা নামতে শুরু করেছে। সন্ধ্যা হতেই চারপাশে একটা ঠান্ডা আমেজ ছড়িয়ে পড়ে। ঠিক এমনই একটা সময়ে আরিফ নামের এক যুবক ঢাকা থেকে তার বেস্ট ফ্রেন্ড রাকিবের বিয়েতে যাচ্ছিল পটুয়াখালীর এক প্রত্যন্ত গ্রামে। আরিফের বয়স ২৬, চাকরি করে ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে। রাকিব আর আরিফ ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একসাথে স্কুল কলেজে পড়েছে। দুজনের বন্ধুত্ব এতটাই গভীর যে একে অপরকে ভাই বলে ডাকে। তাই যখন রাকিব তার বিয়ের কার্ড দিল, আরিফ বলল, যাই হোক না কেন, আমি তোর বিয়েতে যাবই, তুই আমার ভাই, তোর বিয়েতে আমি না থাকলে কে থাকবে। রাকিবের বাড়ি চরমন্তাজপুর গ্রামে, যেটা বরিশাল জেলার পটুয়াখালী এলাকায় একদম দুর্গম একটা জায়গা। ঢাকা থেকে বাসে যেতে হয়, তারপর আরও ভেতরে গিয়ে গ্রামে ঢুকতে হয়। রাস্তাঘাট তেমন ভালো না, কিন্তু প্রকৃতি অসাধারণ সুন্দর। নদী, মাঠ, সবুজ গাছপালা সবকিছু মিলিয়ে একেবারে গ্রাম বাংলার আসল রূপ। আরিফ সেদিন সকাল 10টার দিকে ঢাকা থেকে বাস ধরেছিল। তার প্ল্যান ছিল বিকেল 5টার মধ্যে পৌঁছে যাবে, কারণ বিয়ের অনুষ্ঠান শুরু হবে রাত 8টায়। সে তার ব্যাগে কিছু কাপড় চোপড়, রাকিবের জন্য একটা গিফট আর ফোন চার্জার নিয়ে রওনা দিয়েছিল। মনটা ভালোই ছিল, ভাবছিল অনেকদিন পর গ্রামে যাবে, পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, আড্ডা হবে। বাসে বসে সে গান শুনছিল, মাঝে মাঝে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। বাস চলছিল মোটামুটি ভালোই, কিন্তু ভাগ্য যেন সেদিন তার সাথে ছিল না। বরিশালের দিকে যেতে যেতে বিকেল প্রায় 3:30টার দিকে বাসটা একটা ভাঙাচড়া রাস্তার উপর দিয়ে যাচ্ছিল। রাস্তায় অনেক গর্ত, আর বাসটাও বেশ পুরনো। হঠাৎ একটা বিকট শব্দ হলো, ঝনঝন ঝন। পুরো বাস কেঁপে উঠল। ড্রাইভার দ্রুত বাস থামিয়ে নেমে গেলেন। হেল্পার আর ড্রাইভার দুজনে মিলে ইঞ্জিন চেক করতে লাগলেন। কিছুক্ষণ পর ড্রাইভার মুখ গোমরা করে ফিরে এসে সবাইকে বললেন, ভাই, ইঞ্জিনে বড় সমস্যা হয়েছে, মেকানিক ডাকতে হবে, কমপক্ষে 2-3 ঘন্টা লাগবে ঠিক করতে। যাত্রীরা সবাই অসন্তুষ্ট হলো, কেউ কেউ গজগজ করতে লাগলো। আরিফ তো চিন্তায় পড়ে গেল। তার ঘড়িতে তখন বিকেল 5:30। বিয়ের অনুষ্ঠান 8টায় শুরু হবে, আর এখন যদি 2-3 ঘন্টা এখানে বসে থাকতে হয়, তাহলে তো অনুষ্ঠান মিস হয়ে যাবে। সে বাস থেকে নেমে চারপাশে তাকালো। যেখানে বাসটা নষ্ট হয়েছে সেটা এমন একটা জায়গা যেখানে তেমন কোনো গাড়ি যাতায়াত করে না। চারপাশে শুধু মাঠ, দূরে দূরে কিছু গাছপালা আর 2-1টা টিনের ঘর। রাস্তার ধারে কোনো দোকানপাট নেই, মানুষজনও তেমন নেই। আরিফ তখন তার ফোন বের করে গুগল ম্যাপ খুলল। সে চেক করল চরমন্তাজপুর গ্রাম এখান থেকে কত দূর। ম্যাপ দেখাচ্ছিল যে এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে। একটা নদী পার হলেই নাকি অনেক তাড়াতাড়ি চরমন্তাজপুরে পৌঁছানো যাবে। ম্যাপে দেখাচ্ছিল মাত্র 8-9 কিলোমিটার দূরত্ব। আরিফ মনে মনে হিসেব করল, যদি সে হেঁটে যায় তাহলে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। তার শরীর স্বাস্থ্য ভালো, হাঁটতে কোনো সমস্যা নেই। সে বাসের অন্য যাত্রীদের বলল, আমি হেঁটে যাচ্ছি, আমার বন্ধুর বিয়ে মিস করতে পারবো না। বাসের পাশের সিটে বসা একজন বয়স্ক মানুষ বললেন, বাবা, এত সন্ধ্যায় একা যেও না, রাস্তাঘাট চেনো, আর ওদিকটা তো জনমানুষ কম। আরিফ হাসল, চাচা, গুগল ম্যাপ আছে না, চিন্তা নেই, পৌঁছে যাব। বয়স্ক মানুষটা মাথা নাড়লেন, কিন্তু আর কিছু বললেন না। আরিফ তার ব্যাগ কাঁধে নিয়ে নেমে পড়ল বাস থেকে। সূর্য তখনও আকাশে, কিন্তু ঢলে পড়তে শুরু করেছে। আরিফ গুগল ম্যাপ ফলো করে হাঁটতে শুরু করল। প্রথম দিকে রাস্তা ছিল ভালো, পাকা রাস্তা, দুপাশে মাঠ। মাঠে কিছু কৃষক কাজ করছিল। আরিফ হাঁটতে হাঁটতে যাচ্ছিল, মনে মনে গান গাইছিল। কিন্তু আধ ঘন্টা যাওয়ার পর রাস্তা বদলাতে শুরু করল। পাকা রাস্তা শেষ, এখন কাঁচা রাস্তা। দুপাশে ঘন গাছপালা, লোকজন একদম নেই। সূর্য তক্ষণে ডুবে গেছে, আকাশ লাল হয়ে গেছে, আর চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। আরিফ একটু দ্রুত হাঁটতে শুরু করল। তার মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব নদী পার হয়ে যেতে হবে। আরও মিনিট 15 হাঁটার পর সে নদীর কাছে পৌঁছালো।
তখনই সূর্য একদম ডুবে গেছে। আকাশে হালকা চাঁদের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু চারপাশে বেশ অন্ধকার। নদীর ধারে দাঁড়িয়ে আরিফ চারপাশে তাকালো। নদীটা বেশ চওড়া, প্রায় 100-150 মিটার মতো। পানি কালো দেখাচ্ছে অন্ধকারে। ঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কোনো নৌকা নেই, কোনো মানুষ নেই, ঘাটও তেমন কিছু নেই। শুধু একটা পুরনো কাঠের সিঁড়ি পানিতে নেমে গেছে। আরিফ ভাবল এখন কি করবে? সাঁতরে পার হবে, কিন্তু তার সাঁতার তেমন ভালো জানা নেই, আর ব্যাগও আছে। সে প্রায় 15-20 মিনিট সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করল, আশায় যে হয়তো কোনো নৌকা আসবে, কিন্তু কেউ এলো না। তারপর সে ভাবল রাকিবকে ফোন করবে, তাকে বলবে কাউকে পাঠিয়ে দিতে। কিন্তু ফোন বের করে দেখল কোনো নেটওয়ার্ক নেই, সিগন্যাল জিরো। এটা আবার কোন নতুন বিপদ? আরিফ বিরক্ত হয়ে মনে মনে বলল। সে তখন পানির দিকে তাকিয়ে চিন্তা করছিল কি করবে। নদীর পানি একদম স্থির, কোনো ঢেউ নেই। দূরে কোথাও একটা প্যাঁচা ডাকছিল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো একটা শব্দ, নৌকার বৈঠার শব্দ। আরিফ চোখ কুঁচকে অন্ধকারে তাকালো। হ্যাঁ, সত্যি একটা নৌকা আসছে। নৌকায় একটা কুপির আলো জ্বলছে, ম্লান হলুদ আলো, আর মাঝি বৈঠা বাইছে। আরিফ এত খুশি হয়ে গেল যে প্রায় লাফিয়ে উঠল। সে চিৎকার করে ডাকতে শুরু করলো, ভাই ভাই ভাইয়া, একটু দাঁড়ান, আমাকে পার করে দিবেন। নৌকাটা তার দিকে এগিয়ে আসছিল, ধীরে ধীরে কাছে আসছিল। আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হলো আল্লাহ তার ডাক শুনেছেন, এবার বাঁচা গেছে। নৌকা ঘাটে আসতেই আরিফ ভালো করে দেখার চেষ্টা করল মাঝিকে। মাঝি ছিল একজন বয়স্ক মানুষ, মাথায় একটা পুরনো ময়লা গামছা বাঁধা, গায়ে একটা ছেঁড়া শার্ট। মাঝির মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না, কারণ কুপির আলো খুব কম ছিল, আর মাঝি মাথা নিচু করে বৈঠা বাইছিল। নৌকা ঘাটে ভিড়ল। মাঝি হঠাৎ থামল, তারপর নৌকায় রাখা একটা লণ্ঠন তুলে নিল। লণ্ঠনটা নিজের মুখের কাছে নিয়ে মুখ তুলল। কুপির আলোতে তার মুখটা দেখা গেল, কুঁচকানো, বুড়ো, দাড়িতে ভরা। তারপর মাঝি ভারী গলায় বলল, কোথায় যাবেন? মাঝির গলার স্বরটা শুনে আরিফের একটু অদ্ভুত লাগলো। গলাটা যেন খুবই কর্কশ, গলার ভেতর থেকে যেন বেরোচ্ছে আর একটু কাঁপা কাঁপা। কিন্তু আরিফ ভাবল বয়স হয়েছে তাই হতে এমন। সে সাহস করে বলল, চাচা, আমি চরমন্তাজপুর যাব। গুগল ম্যাপে দেখলাম এই নদী পার হলে তাড়াতাড়ি চরমন্তাজপুরে পৌঁছানো যায়। আমার বন্ধুর বিয়ে আজ রাতে, আপনি কি আমাকে পার করে দিতে পারবেন? মাঝি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। বুঝেছি, আচ্ছা ওঠেন, আমিও ওই দিকেই যাচ্ছি। আরিফ খুশি হয়ে নৌকায় পা দিল। নৌকাটা বেশ পুরনো, কাঠের তক্তাগুলো জায়গায় জায়গায় পচে গেছে। পা দিতেই নৌকা একটু দুলে উঠল। আরিফ সাবধানে ভারসাম্য রেখে নৌকার মাঝখানে এসে বসল। বসেই সে একটা অদ্ভুত গন্ধ পেল। গন্ধটা যেন স্যাঁতস্যাঁতে পচা মাছের অথবা পচা জলজ উদ্ভিদের। আরিফ নাক কুচকে ফেলল, কিন্তু কিছু বলল না। ভাবল নৌকা তো পুরনো, গন্ধ হতেই পারে। মাঝি আবার বৈঠা ধরল। ছপ 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 শব্দ করে বৈঠা বাইতে লাগলো। নৌকা ধীরে ধীরে ঘাট ছেড়ে নদীর বুকে এগিয়ে চলল। আরিফ চারপাশে তাকালো। রাত তক্ষণে গাঢ় হয়ে গেছে। আকাশে হালকা চাঁদ উঠেছে, অর্ধচন্দ্র। চাঁদের আলোতে নদীর পানি চিকচিক করছে, কিন্তু পানির রং দেখাচ্ছে কালো। নদীর দুপাশে দূরে দূরে গাছপালার ছায়া দেখা যাচ্ছে, বাকি সব অন্ধকার। নদীতে আর কোনো নৌকা নেই, শুধু তারা দুজন, আরিফ আর মাঝি। কিছুক্ষণ নীরবতার পর মাঝি হঠাৎ গান গাইতে শুরু করলো। গানটা ছিল খুবই অদ্ভুত। সুরটা বিষাদময়, কান্নার সুর। কথাগুলো ভয়ঙ্কর। যারা গেছে নদীর জলে, তারা আর ফেরেনি ঘরে। কালো পানির তলে তলে পড়ে আছে হাড় গড়ে। রাতের আধারে ডাকে তারা, নতুন সঙ্গী চায় তারা। একা থাকতে কষ্ট যে তাদের, তাই ডাকে মানুষ তারা। আরিফের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। গানটা শুনে তার খুব অস্বস্তি হচ্ছিল। সে গলা খাকড়ি দিয়ে বলল, চাচা, গানটা একটু একটু অন্যরকম না? মাঝি গান থামালো, তারপর পেছন না ফিরে বলল, এই নদীর গান এই নদীতে অনেক কিছু হয়েছে, অনেক মানুষ হারিয়েছে। মানে? আরিফ জিজ্ঞেস করল। মাঝি আর কিছু বলল না, শুধু বৈঠা বাইতে লাগলো। আরিফ অস্বস্তি বোধ করল, কিন্তু চুপ করে রইল। সে ভাবল তাড়াতাড়ি নদী পার হয়ে গেলেই হলো। নৌকা এগিয়ে চলল। মিনিট 10 কেটে গেল। আরিফ তার ফোন বের করে দেখল এখনও কোনো সিগন্যাল নেই। সময় রাত প্রায় 8:30 বাজে। সে ভাবল বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হঠাৎ আরিফ খেয়াল করল যে মাঝি নেই। সে চুমকে মাথা তুলে চারপাশে তাকালো। নৌকার মাঝখানে সে একা বসে আছে। মাঝি কোথায়? বৈঠাটা নৌকার তক্তার উপর পড়ে আছে। আরিফের বুক ধক করে উঠল। এটা কি হলো? মাঝি গেল কোথায়? সে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো।
নৌকা দুলতে লাগলো। আরিফ চিৎকার করে ডাকলো, চাচা, চাচা কোথায় আছেন আপনি? কোনো জবাব এলো না। চারপাশে শুধু নীরবতা, নদীর পানির ঝপঝপ শব্দ, আর দূরে কোথাও একটা পেঁচা ডাকছে, হু হু হু। আরিফের হাত পা কাঁপতে শুরু করলো। তার মাথায় হাজারটা চিন্তা এলো। মাঝি কি পানিতে পড়ে গেছে নাকি? সে আবার চিৎকার করে ডাকলো, চাচা, চাচা, শুনতে পাচ্ছেন? হঠাৎ তার ঠিক পেছন থেকে, কানের পাশ থেকে একটা ঠান্ডা হাত এসে তার কাঁধে পড়ল, বরফের মতো ঠান্ডা। আর একটা কর্কশ গলা কানের একদম কাছে ফিসফিস করে বলল, কি বাবা, আমাকে খুঁজছো তুমি? আরিফ এত জোরে চিৎকার করলো যে মনে হলো পুরো নদী কেঁপে উঠল। সে লাফ দিয়ে সামনে সরে গেল, প্রায় পড়েই যাচ্ছিল। পেছন ফিরে তাকিয়ে দেখল মাঝি দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। মাঝির মুখে একটা বিচিত্র হাসি, যেন উপভোগ করছে। হা 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 হা। চাচা, আপনি আপনি কোথায় ছিলেন? আরিফ ভাবতে ভাবতে বলল, তার পুরো শরীর কাঁপছে। আমি খাওয়ার জন্য একটু গিয়েছিলাম। মাঝি ধীরে ধীরে বলল। খেতে গেছেন মানে? আরিফ অবাক হয়ে বলল, এই নৌকার মধ্যে কোথায় গেলেন? এখানে তো যাওয়ার কোনো জায়গা নেই। মাঝি ফের সেই বিচিত্র হাসি হাসল। হাসিটা এতটাই অস্বাভাবিক ছিল যে আরিফের আরও ভয় লাগলো। আমার যাওয়ার জায়গা আছে, মাঝি বলল, পানির নিচে। সেখানে অনেক কিছু আছে। কি বলছে মাঝি? পানির নিচে? চাচা, আপনি ঠিক আছেন তো? আরিফ কাপা গলায় জিজ্ঞেস করল। মাঝি কিছু বলল না, শুধু ঘুরে দাঁড়িয়ে আবার বৈঠা ধরল, বৈঠা বাইতে শুরু করল। আরিফ ভয়ে ভয়ে বসে পড়ল। তার এখন খুব ভয় লাগছে। মনে হচ্ছে এই নৌকায় ওঠা মস্ত বড় একটা ভুল হয়েছে। কিন্তু এখন আর কি করা? নৌকার মাঝখানে সে আটকা পড়ে গেছে। চারপাশে কালো পানি, আর সে সাঁতার ভালো জানে না। চাঁদের আলোতে চারপাশ অস্পষ্ট দেখা যাচ্ছে। নদীর পানি এখন আরো কালো দেখাচ্ছে, যেন অতল গহ্বর। আর দূরে নদীর দুপাশে শুধু অন্ধকার। আরিফ ফোন বের করে দেখল, এখনো কোনো সিগন্যাল নেই। ব্যাটারিও কমে যাচ্ছে। সময় রাত প্রায় 11টা বাজতে চলেছে। হঠাৎ নদীর পানিতে একটা বড় শব্দ হলো, ছপাং। এমন শব্দ যেন কোনো বড় কিছু পানিতে লাফ দিল। আরিফ চমকে তাকালো। ওটা কি শব্দ? সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। মাঝি পেছন না ফিরে বলল, বাচ্চারা খেলছে। বাচ্চারা? আরিফ অবিশ্বাসের সাথে বলল, এই রাতে এই নদীতে বাচ্চারা সাঁতার কাটবে? কে এত রাতে বাচ্চাদের সাঁতার কাটতে দেয়? মাঝি কিছু বলল না, শুধু একটা অদ্ভুত শব্দ করল, যেন হিহি করে হাসল। আরিফের ভয় আরো বাড়তে লাগলো। তার মনে হতে লাগলো এই মাঝি স্বাভাবিক না, হয়তো পাগল অথবা। কিছুক্ষণ পর আবার ছপাং শব্দ হলো, এবার অনেক কাছ থেকে, নৌকার একদম পাশ থেকে। আরিফ পানির দিকে তাকালো, কিন্তু কিছু দেখা গেল না, শুধু কালো পানি, ঢেউ উঠছে। তারপর আবার শব্দ, এবার নৌকার অন্য পাশে। তারপর আরেকবার। চারপাশ থেকে ছপাং ছপাং শব্দ আসতে লাগলো। আরিফ আতঙ্কিত হয়ে চারপাশে তাকাচ্ছিল। চাচা, এগুলো কি? এত শব্দ কেন? বাচ্চারা খেলছে বললাম তো। মাঝি একই কথা বলল। হঠাৎ নৌকার পাশ থেকে কি একটা উঠে এসে নৌকার কিনারা ছুঁয়ে আবার ডুবে গেল। আরিফ দেখল সেটা একটা হাত ছিল, ফ্যাকাশে ভেজা হাত, কিন্তু হাতটা স্বাভাবিক ছিল না। হাতের চামড়া যেন ফুলে গেছে, পচে গেছে। আরিফ চিৎকার করে উঠল, চাচা, পানিতে কি আছে? ওটা কিসের হাত? কিছু না, শুধু খেলা, মাঝি শুকনো গলায় বলল। তারা নতুন বন্ধু চায়। নতুন বন্ধু? কারা? আরিফের গলা কাঁপছে। যারা এই নদীতে আছে, যারা ডুবে গেছে, যারা হারিয়ে গেছে, তারা একা, তারা সঙ্গী খোঁজে। মাঝি বলল, যেন গল্প বলছে। আরিফের পুরো শরীর কাঁপতে শুরু করলো। তার বুঝতে বাকি রইল না যে সে ভয়ঙ্কর একটা বিপদে পড়েছে। হঠাৎ নৌকাটা জোরে একটা ধাক্কা খেল নিচ থেকে। এমন লাগলো যেন কেউ বা কিছু নিচে থেকে নৌকা ঠেলছে। আরিফ বসে থাকতে পারল না, সে দাঁড়িয়ে উঠল। এটা কি হচ্ছে? আবার ধাক্কা, এবার আরো জোরে। নৌকাটা বিপজ্জনকভাবে দুলতে শুরু করলো।
চাচা, চাচা, নৌকা উল্টে যাবে, আরিফ চিৎকার করে বলল। মাঝি ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। চাঁদের আলোতে তার মুখটা পরিষ্কার দেখা গেল। আরিফ দেখে থম মেরে গেল। মাঝির মুখে কোনো চামড়া নেই, শুধু হাড় শুকনো মাংস ঝুলছে। দুটো চোখের কোটর গহব্বরের মতো কালো, আর নাকের জায়গায় শুধু ফাঁকা গর্ত। আর মুখটা ফাঁক করা, যেন হাসছে, কিন্তু সেই হাসি মোটেও মানুষের হাসি না। আরিফ চিৎকার করতে করতে পেছনে সরে গেল। ঠিক সেই মুহূর্তে পানির নিচ থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো। সব ফ্যাকাশে ভেজা পচা হাত। হাতগুলো নৌকার কিনারা ধরে টানতে শুরু করলো। এসো আমাদের সাথে, একা থাকতে কষ্ট, থেকে যাও এখানে। ফিস ফিস করে কণ্ঠস্বর আসছিল পানির নিচ থেকে। নৌকা ক্রমশ হেলে যাচ্ছিল। আরিফ ভারসাম্য হারিয়ে পড়ে গেল। সে হামাগুড়ি দিয়ে নৌকার মাঝখানে যাওয়ার চেষ্টা করছিল। আল্লাহ, আল্লাহ, আমাকে বাঁচাও, আরিফ কাঁদতে কাঁদতে বলছিল। হঠাৎ একটা জোরে ঝাঁকুনি, আর নৌকাটা সম্পূর্ণ উল্টে গেল। করে আরিফ পানিতে পড়ল। ঠান্ডা পানি তার সারা শরীর ঢেকে গেল। এত ঠান্ডা যে মনে হলো বরফ। আরিফ হাত পা ছুঁড়ে সাঁতার কাটার চেষ্টা করলো, উপরে উঠতে চেষ্টা করলো, কিন্তু হঠাৎ কিছু একটা তার পা ধরে টানতে শুরু করলো। নিচে টানছে, পানির গভীরে টানছে। আরিফ পাগলের মতো পা ছুটতে লাগলো। সে পানির মধ্যে চোখ খুলে দেখল, অন্ধকার পানির মধ্যে একটা মুখ ভেসে আছে। একটা নয়, অনেকগুলো মুখ। সব পচে গেছে, চোখের জায়গায় শুধু ফাঁকা গর্ত। আর মুখটা ফাঁক করা, যেন হাসছে, কিন্তু সেই হাসি মোটেও মানুষের হাসি না। আমাদের সাথে এসো, একা নয়, একসাথে, থেকে যাও এখানে। আরিফ এত জোরে পা ছুড়ল যে তার পায়ের জুতা খুলে গেল, কিন্তু সে পা ছাড়িয়ে নিতে পারল। সে যত শক্তি ছিল সব লাগিয়ে সাঁতার কাটতে লাগলো, উপরে উঠতে চেষ্টা করলো। তার সাঁতার খুব ভালো জানা নেই, কিন্তু জীবন বাঁচানোর জন্য সে অসম্ভব হলেও করে দেখালো। ভাগ্যক্রমে নৌকাটা নদীর কিনারার খুব কাছেই উল্টেছিল। আরিফ কোনো মতে কিনারার দিকে সাঁতার কাটল। তার ফুসফুস ফেটে যাচ্ছিল, শরীরে শক্তি নেই, কিন্তু সে থামল না। পিছন থেকে সেই হাতগুলো আবার তাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু আরিফ লাথি মেরে মেরে এগিয়ে যাচ্ছিল। অবশেষে তার হাত মাটি ছুঁল নদীর কিনারা। আরিফ হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে টানতে টানতে উঠে এলো। পুরো শরীর কাদায় মাখামাখি, কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু সে বেঁচে আছে। পানি থেকে উঠেই সে এক সেকেন্ডও দাঁড়ালো না। সে দৌড়াতে শুরু করলো। তার ব্যাগ পানিতে হারিয়ে গেছে, ফোন নষ্ট হয়ে গেছে, জুতা নেই, কিন্তু সে কিচ্ছু ভাবল না। শুধু দৌড়াচ্ছিল মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। নগ্ন পায়ে, ভেজা কাপড়ে সে দৌড়াচ্ছিল। কাটা লাগছে পায়ে, পাথর লাগছে, কিন্তু ব্যথা অনুভব করার মতো অবস্থা তার নেই। কিছু দূর দৌড়ানোর পর সে থেমে পেছনে তাকালো। দেখল সেই মাঝি দাঁড়িয়ে আছে নদীর ধারে, স্থির, তার দিকে তাকিয়ে আছে। মাঝির চারপাশে আরো অনেক ছায়া, সবাই দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। মাঝি হাত তুলে ডাকলো, বাবা, যাবি না? সেই জায়গায় এসো, আমি পৌঁছে দিই, আমরা তোমার বন্ধু। আরিফ আর সেদিকে একটুও তাকালো না। সে ঘুরে আবার দৌড়াতে শুরু করলো। কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে সে বুঝতে পারছিল না। শুধু দৌড়ে যাচ্ছিল মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। কিছু দূর যাওয়ার পর সে একটা মাঠের মতো জায়গায় পৌঁছালো। অন্ধকারে খুব একটা কিছু দেখা যাচ্ছিল না। চাঁদের আলো মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। আরিফ হাঁপাতে হাঁপাতে থামলো, চারপাশে তাকালো। হঠাৎ তার পা কিছু একটা ধাক্কা লাগলো। সে নিচে তাকিয়ে দেখল মাটিতে একটা পাথর। না, শুধু একটা না, অনেকগুলো পাথর সারিবদ্ধভাবে সাজানো। আরিফ কাছে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো। ফোনের টর্চ নষ্ট হয়ে গেছে, কিন্তু চাঁদের সেই আলোতে সে পড়তে পারল পাথরগুলোতে লেখা নাম, তারিখ। আল্লাহ, এটা তো কবরের পাথর! আরিফ আতঙ্কিত হয়ে বলল। সে চারপাশে তাকালো। এখন ভালো করে দেখতে পাচ্ছিল চারপাশে শত শত কবর। কিছু কবরের পাথর ভেঙে গেছে, কিছু হেলে গেছে, কিছু একদম নতুন। পুরো জায়গাটা একটা বিশাল কবরস্থান। না, আমি কবরস্থানে এসে পড়েছি, আরিফ কাপা গলায় বলল। সে ঘুরে অন্যদিকে যেতে চাইল, কিন্তু যেদিকেই তাকাচ্ছে সব দিকে কবর আর কবর। হঠাৎ সামনের একটা বড় গাছ থেকে কিছু ঝুলছে দেখল। সে কাছে গিয়ে দেখল গাছে ঝুলছে মানুষের হাড়।
খুলি ঝুলছে দড়িতে বাঁধা। হাতের হাড়, পায়ের হাড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে গাছের নিচে। আরিফ চিৎকার করে পেছনে সরে গেল। সরতে গিয়ে তার পা কিছু একটায় আটকে গেল। সে ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে পড়ে গেল। হাত দিয়ে মাটি ধরার চেষ্টা করতে গিয়ে তার হাত ধরা পড়ল কিছু একটায়। আরিফ হাতটা তুলে দেখল তার হাতে ধরা একটা মানুষের হাতের হাড়, শুকনো পুরনো হাড়। আরিফ এত জোরে চিৎকার করল যে তার গলা ফেটে যাওয়ার মতো অবস্থা। সে হাড়টা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। সে আবার দৌড়তে গেল, কিন্তু হঠাৎ চারপাশ থেকে ভেসে এলো অনেকগুলো কণ্ঠস্বর। হাসির শব্দ, কান্নার শব্দ, চিৎকারের শব্দ সব একসাথে মিশে গেল এত জোরে যে মনে হলো মাথা ফেটে যাবে। আরিফ কান চেপে ধরে চোখ বন্ধ করলো। আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও। হঠাৎ শব্দ থেমে গেল, একদম নীরব। আরিফ ধীরে ধীরে চোখ খুলল, দেখল চারপাশে ধোঁয়া উঠছে। না, ধোঁয়া না, কুয়াশার মতো কিছু, কিন্তু সেই কুয়াশা যেন জীবন্ত, নড়ছে, ঘুরছে। তারপর সেই কুয়াশা থেকে বেরিয়ে এলো আকৃতি, মানুষের আকৃতি, কিন্তু মানুষ না, ছায়া, স্বচ্ছ ঝাপসা ছায়া। একটা ছায়া আরিফের দিকে ভেসে এলো। ছায়াটার মুখ ছিল বিকৃত, চোখ ছিল কালো গহ্বরের মতো। তুমি এসেছো, ছায়াটা ফিসফিস করে বলল। অনেক দিন পর কেউ এসেছে। আরিফ এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার মুখ দিয়ে আর শব্দ বেরোচ্ছিল না, সে শুধু কাঁপছিল। আরও ছায়া বেরিয়ে এলো, 10টা, 20টা, 50টা, শত শত ছায়া সব আরিফকে ঘিরে ধরল। একটা ছায়া হামাগুড়ি দিয়ে আসছিল, তার পা ছিল না, শুধু ওপরের অংশ। সে আরিফের পায়ের কাছে এসে ফিসফিস করল, থেকে যাও, আমাদের সাথে থাকো। আর একটা ছায়া তার কাঁধে হাত রাখল, সেই হাত ছিল বরফের মতো ঠান্ডা। আমরা একা, তুমিও একা, একসাথে থাকি। আর একটা ছায়া তার মুখের সামনে এসে দাঁড়ালো। কতদিন কেউ আসে না এখানে, তুমি এসেছো, আমাদের খেলার সাথী হও। আরিফ তখন মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলো। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। হঠাৎ ছায়াগুলো তাকে ধাক্কা দিতে শুরু করলো। একজন ধাক্কা দিল একদিকে, তো আরেকজন ধরে টানলো অন্যদিকে। তারপর আরেকজন আবার ধাক্কা দিল। খেলবো, খেলবো, আমাদের সাথে খেলো, ফুটবল খেলবো। ছায়াগুলো আরিফকে ফুটবলের মতো এদিক ওদিক ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল। আরিফ পড়ে যাচ্ছিল, উঠছিল, আবার পড়ছিল। তার সারা শরীর ব্যথা হয়ে গেছে, কাপড় ছিঁড়ে গেছে, শরীরে অনেক জায়গায় কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। প্লিজ ছেড়ে দাও, আমি কিছু করিনি, আরিফ কাঁদতে কাঁদতে বলছিল। কিন্তু ছায়াগুলো শুনছিল না, তারা খেলছিল, উপভোগ করছিল। একটা ছায়া এসে তার চুল ধরে টানলো, আরেকটা তার পা ধরে টানলো। এইভাবে তারা টানাটানি করছিল। ছায়াগুলো নিজেদের মধ্যে ঝগড়া করছিল আরিফকে নিয়ে। আমার না, আমার, আমি আগে পেয়েছি, না, আমার খেলার সাথী। শেষ পর্যন্ত একটা জোরে ধাক্কায় আরিফ উড়ে গিয়ে আবার পানিতে পড়ল। সেই নদীতেই আবার পানিতে পড়েই আরিফ উঠে আসার চেষ্টা করলো, কিন্তু ছায়াগুলো তাকে ছাড়ছিল না। তারা পানিতে ডুবিয়ে দিচ্ছিল, তারপর আবার তুলছিল, তারপর আবার ডুবিয়ে দিচ্ছিল। ডুব দাও, ডুব দাও, পানিতে খেলা মজা লাগে। আরিফ দম বন্ধ হয়ে আসছিল, সে হাত পা ছুঁড়ছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তারপর তারা তাকে পানি থেকে তুলে আবার কবরস্থানে ছুঁড়ে ফেলল। আরিফ কোনো একটা কবরের ওপর পড়ল, কবরের পাথরটা ভেঙে গেল। ছায়াগুলো আবার তাকে ঘিরে ধরল। এবার তারা আরও রাগান্বিত দেখাচ্ছিল। কবর ভাঙলে, আমাদের ঘর ভাঙলে, শাস্তি পাবে। একটা ছায়া এসে আরিফের গলা চেপে ধরল। আরিফের দম বন্ধ হয়ে আসতে লাগলো। সে হাত দিয়ে ছায়ার হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু তার হাত ছায়ার ভেতর দিয়ে চলে যাচ্ছিল। আল্লাহ, আল্লাহ, সে শেষবারের মতো বলার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে দূর থেকে আজানের আওয়াজ ভেসে এলো, ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দ শুনেই ছায়াগুলো থমকে গেল। তারপর তারা চিৎকার করে পেছনে সরে গেল। ছায়াগুলো একে একে মিলিয়ে যেতে শুরু করলো, কুয়াশার মতো তারা হাওয়ায় মিশে গেল। আরিফ কাশতে কাশতে বুকে হাত দিয়ে শুয়ে রইল।
তার আর নড়ার শক্তি নেই। কিছুক্ষণ পর যখন আজান শেষ হলো, আরিফ ধীরে ধীরে উঠে বসল। চারপাশে তাকালো, কোনো ছায়া নেই, শুধু কবরস্থান, নীরব, স্থির। আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে, ভোর হতে চলেছে। আরিফ কোনো মতে উঠে দাঁড়ালো। তার পুরো শরীর ব্যথা করছে, হাঁটতে পারছে না প্রায়, কিন্তু সে জানে এখনই এখান থেকে বেরোতে হবে। সে আল্লাহর নাম নিয়ে হাঁটতে শুরু করলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রতিটা পা ফেলতে কষ্ট হচ্ছিল, কিন্তু সে হাঁটছিল ধীরে ধীরে। খুঁড়িয়ে খুঁড়িয়ে সে কবরস্থানের বাইরে এলো। কবরস্থানের বাইরে একটা কাঁচা রাস্তা। আরিফ সেই রাস্তা ধরে হাঁটতে লাগলো। প্রায় 10-15 মিনিট হাঁটার পর সে একটা পাকা রাস্তা পেল। আরিফ সেই রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। সকাল হয়ে গিয়েছিল, সূর্য উঠতে শুরু করেছে। রাস্তায় এখনো কোনো গাড়ি নেই, কিন্তু দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। আরিফ সেই গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। প্রায় আধ ঘন্টা হাঁটার পর সে গ্রামে ঢুকলো। কিছু মানুষ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছিল। আরিফকে দেখে তারা থমকে গেল। আরিফের অবস্থা ছিল ভয়ঙ্কর। পুরো শরীর কাদায় মাখা, কাপড় ছেঁড়া, চুল এলোমেলো, শরীরে কাটা ছেঁড়া, রক্ত শুকিয়ে গেছে, চোখ লাল, মুখ ফ্যাকাশে। একজন বয়স্ক মানুষ এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কে, কি হয়েছে তোমার? আরিফ তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, চাচা আমাকে বাঁচান, আমি আমি তারপর সব বলল। কিভাবে বাস নষ্ট হয়েছিল, কিভাবে সে হেঁটে গিয়েছিল, নদীতে নৌকা, মাঝি, পানির নিচের হাত, কবরস্থান, ছায়া, সব। বয়স্ক মানুষটা শুনে মাথা নাড়লেন। আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন বাবা, তুমি বেঁচে নেছো। তিনি আরিফকে তুলে নিয়ে গেলেন। গ্রামের আরও কয়েকজন লোক এসে সাহায্য করল। আরিফকে নিয়ে যাওয়া হলো বয়স্ক মানুষটার বাড়িতে। তার নাম আব্দুল করিম। উনি আরিফকে পরিষ্কার কাপড় দিলেন, খাবার দিলেন, প্রাথমিক চিকিৎসা করলেন। আরিফ কিছুটা সুস্থ হওয়ার পর সকাল 9টার দিকে আব্দুল করিম সাহেব আরিফকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছিলে? চরমন্তাজপুর, আমার বন্ধুর বিয়ে। আচ্ছা, এখান থেকে চরমন্তাজপুর খুব বেশি দূর না, আমার ছেলের মোটরসাইকেল আছে, সে তোমাকে পৌঁছে দিবে। আরিফ কৃতজ্ঞতায় কাঁদতে শুরু করলো। চাচা আপনি আপনি আমার জীবন বাঁচিয়ে দিয়েছেন। আব্দুল করিম সাহেব হাসলেন। আল্লাহ বাঁচিয়েছেন বাবা, আমি তো শুধু সাহায্য করলাম। তারপর খেতে বসে আব্দুল করিম সাহেব আরিফকে সব বললেন। যে নদীতে তুমি নৌকায় উঠেছিলে, এই নদীতে প্রায় 50 বছর আগে একটা বড় দুর্ঘটনা হয়েছিল। একটা নৌকায় প্রায় 30-40 জন মানুষ ছিল, বিয়ে বাড়ি থেকে ফিরছিল। রাতে নৌকা উল্টে যায়, সবাই ডুবে মারা যায়, মাঝি থেকে শুরু করে সব যাত্রী। আরিফ শুনছিল, তার গা ছমছম করছিল। তারপর থেকে রাতে কেউ সেই নদী পার হয় না, কারণ মাঝে মধ্যে নাকি সেই মাঝির নৌকা দেখা যায়। যারা উঠেছে তাদের অনেকেই আর ফিরে আসেনি। কিছু লোক বেঁচে ফিরেছে, কিন্তু তারা পাগল হয়ে গেছে। আরিফের মাথা ঘুরতে লাগলো। আর যেই কবরস্থানে তুমি পড়েছিলে, আব্দুল করিম সাহেব চালিয়ে গেলেন, সেটা একটা পুরনো কবরস্থান, যেখানে নাকি অনেক অপমৃত্যু হওয়া মানুষদের কবর দেওয়া হয়েছিল। যারা আত্মহত্যা করেছে, দুর্ঘটনায় মারা গেছে, খুন হয়েছে, সবাইকে। সেই জায়গাটা এতটাই খারাপ যে স্থানীয়রাও দিনের বেলায় সেখানে যায় না, রাতে তো কল্পনাও করা যায় না। অনেকে বলে সেখানে যারা কবর দেওয়া আছে তাদের আত্মা শান্তি পায়নি, তাই তারা সেখানে ঘুরে বেড়ায়, নতুন সঙ্গী খোঁজে। যদি কেউ রাতে সেখানে পড়ে যায়, তারা তাকে নিয়ে খেলে, যন্ত্রণা দেয়, অনেকে মারাও গেছে সেখানে। আরিফ কাঁপতে লাগলো। কিন্তু আমি তো বেঁচে ফিরেছি। আল্লাহর রহমত বাবা, ফজরের আজান হয়েছিল বলেই তুমি বেঁচেছ। আজানের শব্দ শুনে ওইসব খারাপ আত্মা পালিয়ে যায়, আর সকাল হয়ে গেলে ওরা আর ক্ষতি করতে পারে না। তুমি ভাগ্যবান। আরিফ চুপ করে রইল। তার মনে হচ্ছিল সব স্বপ্ন, কিন্তু শরীরের ব্যথা বলে দিচ্ছিল সব সত্যি। দুপুরের দিকে আব্দুল করিম সাহেবের ছেলে আরিফকে মোটরসাইকেলে করে চরমন্তাজপুরে পৌঁছে দিল। রাকিবের বাড়ি। রাকিব দরজা খুলেই চমকে গেল। আরিফ, তুই কোথায় ছিলিস? আমরা তো পাগল হয়ে গেছি, তোর ফোন বন্ধ, কোনো খবর নেই। আরিফ রাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল।
রাকিব আর তার পরিবার অবাক হয়ে গেল আরিফের অবস্থা দেখে। তারা আরিফকে ভেতরে নিয়ে গেল, বসালো। আরিফ সব বলল। রাকিব শুনে শিউরে উঠল। ভাই, তুই তুই বেঁচে আছিস সেটাই অনেক। আরিফ সেদিন পুরো দিন ঘুমিয়েছিল, রাতে আর ঘুম আসেনি। চোখ বন্ধ করলেই সেই মুখগুলো দেখতে পেত, সেই হাতগুলো, সেই ছায়াগুলো। পরের দিন সকালে আব্দুল করিম সাহেবের কাছে গিয়ে আরিফ তাকে ধন্যবাদ দিল, তার পা ছুঁয়ে সালাম করল। চাচা, আপনি না থাকলে আমি বাঁচতাম না, আপনি আমার জীবনের উপকারী। আব্দুল করিম সাহেব আরিফের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে হেফাজত করুন বাবা, সামনে সাবধানে চলবে, আর মনে রাখবে রাতে যখন অচেনা জায়গায় থাকবে সব সময় আল্লাহকে ডাকবে। আজ অনেক বছর পার হয়ে গেছে সেই ঘটনার। আরিফ এখন বিয়ে করেছে, সংসার করছে, কিন্তু সেই রাতের কথা সে কখনো ভোলেনি। তার শরীরে এখনো দাগ আছে সেই রাতের, পায়ে, হাতে, পিঠে, যেখানে সেই ছায়াগুলো তাকে আঁকড়ে ধরেছিল, ধাক্কা দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর গল্প। আমি জানি আপনারা অনেকে হয়তো বিশ্বাস করবেন না, হয়তো ভাববেন এসব কাল্পনিক, কিন্তু যার সাথে ঘটেছে সে জানে এই অভিজ্ঞতা কতটা বাস্তব, কতটা ভয়ঙ্কর ছিল। আপনাদের মধ্যে কারোর সাথে কি এরকম কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে? আপনি কি ভূতে বিশ্বাস করেন? কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভয়ঙ্কর ভিডিওগুলো আপনি মিস না করেন। আপনাদের সাপোর্টই আমার শক্তি। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলোই আমাকে আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে উৎসাহিত করে। পরবর্তী ভিডিওতে আরও একটা ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আসব। ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন, রাতে একা বাইরে যাবেন না, আর সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর মনে রাখবেন, রাতের অন্ধকারে যা লুকিয়ে থাকে তা দিনের আলোতে কখনো দেখা যায় না। তাই সাবধান।